এরকম কারণে কবুতরগুলো স্ট্রোক করে। কিন্তু আপনার লিভারটা অনেক ঠান্ডা রাখবে, এমন ভালো রাখবে কবুতরগুলো। আর এদিকে এই মাদিটা ডিম দিবে, ওষুধ দেওয়া হয়েছে, বুঝেছেন? গোসল করছে যে পরিমাণ গরম পড়ছে, গোসল দিতে হবে। একদিন পর পর হোক, দুদিন পর পর হোক, কবুতর অবশ্যই গোসল দিবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজয় পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের ভিডিও নিয়ে আসছে এরকম গুরুত্বপূর্ণ বিষয়, বেশি উদ্ভিদের মাধ্যমে কীভাবে কবুতরের শরীর ঠান্ডা রাখা যায়, এই নিয়ে আজকে ভিডিওটা। চল আমরা মূল ভিডিও যাই। মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, শুরু থেকে আসবে থাকবেন, বোঝার চেষ্টা করবেন। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হলো বেশি উদ্ভিদ। এমনি কী কী আছে রাতের বেলা ভিডিও করছিলাম, ওই ভিডিওটা আপনারা দেখবেন। একটু পরে আমরা অ্যাড করে দিব, করে দিলেই বুঝতে পারবেন। এর ভিতরে আমরা বলে দিয়েছি সব দুই না, চিরতা আছে আর কাতিলা আছে। এটা মনে হয় 7 থেকে 8 লিটার পানি আছে। এটা আমরা বানাইছি, এটা সারাদিন চলবে। বেচা থেকে কালকেও খাওয়াবো। চলো আমরা ভিডিওটা দেখে আসি কিভাবে আমরা কি করছিলাম রাতের বেলা। যে হারে গরম পড়ছে, গরমের কারণে আমরা বেশি উদ্ভিদ কিছু আছে, এগুলো আপনাদের দেখাইতেছে। দেখেন সব দুই না, এটা এক মুঠ করে নিলেই হবে। দিয়ে দিলাম। তারপরে চিরতা থাকলেও দিলেও দিতে পারে, না দিতেও নাই। আমরা যে দিয়ে দিছি, আমাদের আসিল, দিয়ে দিলাম। জাস্ট অল্প কিছু করে দিলাম, একটু লাগতে পারে, এটা পরে দিতেছি। এই যে কাতিলা অল্প পরিমাণ গুঁড়ারা দিচ্ছি, দিয়ে দিলাম, শেষ। আমাদের সিজনে আমরা কবুতরটা খাওয়াই। বর্তমানে যে হারে গরম পড়ছে, গরমের কারণে আমরা এভাবে দিলাম, যাতে করে কবুতর সুস্থ থাকে। এবং কালকে সকালবেলা এরা ছাকবো, ছাইকা পরে কীভাবে খাওয়াইতেছে এটা আমি দেখাবো। এই যে আমাদের পানি, আর আমার সাবাটা দেখে, সাবাটা দেখলাম বুঝতে কি কি আছে। এখানে আছে সব, দইনা, চিরতা, আর দিছিলাম কাতিলা। সব দিবেন 1 মুঠ, দইনা দিবেন হলো 1.5 মুঠ, আর চিরতা দিবেন 3-4টা আটি, মানে 3-4টা পিস ভাইঙ্গা দিয়ে দিবেন। আর কাতিলা দিবেন অল্পটুকু, মানে 1 চিমটি, 3-4টা দানা হইলে। এই দিয়েই কবুতরে খাওয়াইতেছি। চেষ্টা করবেন যদি 5 লিটার লাগে 10 লিটার বানানো, তাহলে সারাদিন খাওয়াইতে পারবেন, পরের দিনও খাইতে পারবেন, এতে সমস্যা হবে না। মিনিমাম 2 দিন খাওয়াইতে পারবেন, 3 দিন। এই যে আমাদের এইটা এখন ভালো করে ছাকা হয়নি, এইগুলোই আমরা কবুতরকে দিয়ে যাচ্ছি। এখন আমরা কবুতরকে দিয়ে দিব, তারপরে খাবার দিব। তারপর কি করতে আসছি আপনাদের আমি দেখাইতেছি। কারণ কবুতর বাঁচানো লাগবে, ঠিক আছে? বেশি উদ্ভিদ দিয়ে যাচ্ছি, তারপরে তো আপনারা দেখতেছেন, আপনারা প্রাকৃতিক দিয়ে যাচ্ছি, মেডিসিনও দিতেছি। কারণ আমার কাজই হলো কবুতরগুলো বাঁচায় রাখা। কবুতর যদি আমি বাঁচায় না রাখি, এই ক্ষেত্রে কিন্তু আমার সমস্যা আছে। কারণ আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কবুতরগুলো, সবগুলো কবুতরই সুস্থ আছে। আমরা পানি দিব, পানি দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। পানিটা দেই, তারপর বাকি গাছগুলো আপনি আপনাদেরকে দেখে দিচ্ছি কি করতেছি না করতেছি। ওই যে আমরা দিয়ে দিছি, দিলে কিন্তু আপনার লিভারটা অনেক ঠান্ডা রাখবে, এমন ভালো রাখবে কবুতরগুলো। আর এদিকে এই মাদিটা ডিম দিবে, ওষুধ দেওয়া হয়েছে। আর এদিকে আমার এই মাটি যা নিয়ে খুব চিন্তা আছে, ডিম কি ফুটবে কি ফুটবে না বুঝতে পারতেছি না এটা। আর আপনার এটা এদিকে যে খরাগুলা বাচ্চাগুলা খাবার শিখে গেছে, বের করে দিব আজকের মধ্যে। আজকে যে গোসল দিব, যে বাচ্চাগুলো এগুলোর গোসল দিব। মোট 6টা বাচ্চা গোসল দিব আজকে বড়দের সাথে। আর আমরা তো পানি দিয়ে দিছি, পানি অল টাইম থাকবে। যে পানি কমে গেছে না, খাবার পানি দিবেন, পানি দিয়ে ভরে দিবেন। আর এদিকে দেখছেন জোড়াগুলো আবার আনছি, কারণ এই বাচ্চাগুলো খাওয়াইতে পারতেছে না। ডিম পারলে কি করে, ডিম খাওয়াই দিতে হবে, এছাড়া উপায় নেই। এই জন্য হাঁপাই যাচ্ছেন। এরকম কারণে কবুতরগুলো স্ট্রোক করে। আর এই জায়গায় কিন্তু গরম আছে, কিন্তু আহামরি গরম না, আলহামদুলিল্লাহ। গাছটা থাকার কারণে অনেক বেঁচে গেছে। ব্যবসা গরম আছে, মানে আজকে টিনে যে একটা তাপ আছে, অনেক তাপ মাথার ভিতরে আসা লাগে, অনেক গরম, এরকম কোনো নেই। আল্লাহ রশিদ রহমতে গাছটা আসিল, এই কারণে আলহামদুলিল্লাহ কবুতরগুলো বেঁচে আছে। যে গাছটা আপনারা যারা ভিডিও দেখছিলেন অনেক আগে, গাছটা কিন্তু ভেঙে গেছিল, দেন স্যার ভেঙে গেছিল। গোড়া থেকে আবার গাছ উঠছে, উঠেই করছে, উঠে বড় হইতেছে আলহামদুলিল্লাহ। আরো 3-4 মাস লাগবে বা 1 বছর লাগবে। 1 বছরের মধ্যে আবার আগের মতো হয়ে যাবে। ও তো দেখেন মশার উৎপত্তি আসলে বাঁচানো যায় না। মশার কোন একটা অবস্থায় মশা কামড়ে গিয়েছে। এখন আমরা যেটা করবো, কবুতরগুলো গোসল দিয়ে দিব, ঠিক আছে?
ওগুলা পানি খাওয়াই, তারপরে এগুলো গোসল দিব, গোসল দিলে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আর কিছু নাই আমাদের, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। আর আজকে গোসলের ভিডিওটা আপনারা দেখাবো। আমাদের কবুতর গুলো আমরা গোসল দিয়ে দিচ্ছি, কিছু বদমাশ আছে যে বাইরে এসছে, দেখেন হাঁপাই যাচ্ছে, তারপরে ভিতরে ঢুকে না, না ঢুকে এমনি থাক। দুইটা আছে, মোট 3টা কবুতর একটু ডিস্টার্ব করতেছে, যা বেরিয়ে গেছে। এই যে আমরা কি দিয়ে গোসল দিচ্ছি আমি দেখাই দিই। এটা হলো আপনার পটাশ আর হলো ফিটে দিয়ে, দুইটা দিয়ে গোসল দিচ্ছে, বাচ্চা বলেছেন গোসল করছে। যে পরিমাণ গরম পড়ছে গোসল দিতেই হবে, একদিন পর পর হোক, 2 দিন পর পর হোক, কবুতর অবশ্যই গোসল দিবেন। তো আমার এই কবুতর গুলার আমরা গোসল দিয়ে দিছি, এরপরে নিচে কবুতর গুলা গোসল দিব। যত নর আছে ধরের সব করে নর আনবো, নর এনে গোসল দিয়ে দেবো। আবার 2 দিন গ্যাপ, 2 দিন গ্যাপের পরে দিয়ে আবার মাদি কবুতর, এইভাবে করে আমরা কবুতর গুলা গোসল দিয়েছি। আর গোসল না দিলে কবুতর আসলে সুস্থ রাখা সম্ভব না। যত মেডিসিন খাওয়া না, যত প্রাকৃতিক দেন আর যত বেশ উদ্ভিদ দেন, গোসল দিতে হবে, পাশাপাশি গোসল দিতে হবে। আর আমার প্রত্যেকটা ভিডিওতে ম্যাক্সিমাম বলি যে গোসল গোসল গোসল। তারপরে যদি কেউ কল দেয় বলে যে আমার কবুতর গুলা অসুস্থ হয়ে গেছে, কবুতর গুলা ঠান্ডা লাগছে, কবুতর গুলা আগের মতো নাই, তাহলে দুঃখ লাগে। আসলে আমার মনে হয় আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখেন না, পুরোপুরি দেখেন না, এই কারণে সমস্যাটা হয়। তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন, পুরোপুরি না দেখলে কিছু শিখতে পারবেন না, কিছু জানতে পারবেন না। একটা ভিডিও খুব কষ্ট করে করানো লাগে। আর ভিডিও তো মনে করেন আমি যা করি তাই আপনাদের দেখানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমাদের কবুতর গুলা আসলে অনেক কবুতর গুলা, প্রত্যেকটা কবুতর সুস্থ আছে। কারণ হলো গিয়ে আমি আগে ভাগে চিন্তা করি যে আমার কবুতর কেন অসুস্থ হবে, আর অসুস্থ হইলে আমি কি করব, এই নিয়ে আমি আগে ভাবি, ভাবে সবকিছু করার চেষ্টা করি। এখানে যে পরিমাণ রোদ, দাঁড়িয়ে একটু পরে সিদ্ধ হয়ে যাবো, এই কারণে আমি ভিতরে চলে যাই। বাইরে অনেক গরম, অনেক গরম, এই কারণে ভিতরে আসলাম। এখানে শুধু একটা কবুতর বাকি আছে, আপনার ওই যে বাচ্চাটা একটু ল্যাংলাইট আছে, ওরা একটু ওষুধ দিলে, ক্যালটেক দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন না ওই যে বাচ্চাটা। আর এদিকে যেগুলো আছে নল সব দিয়ে দিব। আর পানিগুলো আমরা এই জায়গায় রাখছি, আজকে দিনও যাবে, কালকে দিনও যাবে ইনশাল্লাহ। 2 দিনে খাওয়াবো, আর বেশি খাওয়াবো না। এরপরে আমি আরেকটা প্রসেস যাব এবং আপনাদেরকে দেখার চেষ্টা করবো। পুরো অবস্থা দেখছেন, পুরো যায় যে অবস্থা দেখছেন, পুরো যায় যে অবস্থা। আর এদিকে দেন বাচ্চা কবুতরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এটা কারণ হইল গিয়া, এটা যে দাদা দাদি নানা নানি বংশের ভিতরে চাপচিলা কবুতর আছে, এই কারণে কবুতরটা এরকম আসছে। নিচের কবুতরটা এরকম আসছে, শুধু একটা কবুতর একটু রেস্ট হয়েছে। এছাড়া বাচ্চাগুলো যেগুলো আমি করছি দেন সবগুলো সাপচিলা একটা ইয়ে আসছে। আস্তে আস্তে সাপচিলা কবুতরগুলো বাড়াবো, সাপচিলা কবুতর দিয়েই সব কিছু করার চেষ্টা করবো। ওগুলো থাকবে কিন্তু সাপচিলাটা বেশি থাকবে। সাপচিলা কবুতর আমার খুব ফেভারিট কবুতর। ছোটবেলাতে সাপচিলা কবুতর বলতে তো দুর্বলতা কাজ করে, এবং সাপচিলা কবুতর আমার অনেক ভালো লাগে। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ আমরা স্কুল দেখা হবে। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন।